নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভাজি রেসিপি। আজকের বেগুন ভাজিটা আমি একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খেতে দারুণ টেস্টি হবে, অথচ কম তেলে ভাজা হবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবাই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। তো বেগুন ভাজা তৈরি করার জন্য আমি এইভাবে বেগুনটাকে একটু স্লাইস করে কেটে নেব। তো এখানে আমি বেগুনগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে। বেগুনগুলোকে এই জলে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি অন্য একটা পাত্রে তুলে নেব। তবে বেগুনগুলোকে একদম সম্পূর্ণ জল ঝেড়ে তুলে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ চিনি। এবার বেগুনগুলোকে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে এইভাবে বেগুনের দুই পাশটাতেই সব কিছু উপকরণ মাখিয়ে নিতে হবে। এখানে আমি সমস্ত বেগুনই এপিট ওপিট সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা আলুকেও আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, আর এটাতেও আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। এর মধ্যে কিন্তু আমি চিনি দিইনি। এখন আমি এইভাবে 5 মিনিট রেখে দেব। সেই ফাঁকে আমি আর একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি চালের গুঁড়ি, এখানে নিয়েছি 2 চা চামচ, আর নিয়েছি বেসন, বেসনটাও হবে 2 থেকে 2.5 চামচ। আর এখানে নিয়েছি একটা গুঁড়ো ভাজা মশলা। এই মশলার মধ্যে রয়েছে জিরা, ধনিয়া আর গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য বিট লবণ। এখন এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই সুন্দর একটা মশলা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যেও আবারও গুঁড়ো লঙ্কা মিশিয়ে নিতে পারেন, তো আমি দেব না। এখানে আমি সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এদিকে মশলা মেখে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি এই বেগুনগুলোকে এই মশলার মধ্যে কোট করে নেব। তো দেখুন, এইভাবে একটা বেগুনকে আমি এই মিশ্রণের মধ্যে কোট করে নিলাম। তো এইভাবে আমি সব বেগুনগুলোকেই এর মধ্যে কোট করে নেব। এখানে আমি সমস্ত বেগুনগুলোকে একই রকমভাবে কোট করে নিয়েছি। এখন এগুলোকে আমি 5 মিনিট আবারও রেস্টে রাখবো। এদিকে আমি আলুগুলো একই রকমভাবে এইভাবে কোট করে নেব। বন্ধুরা, আপনারা তো আলুও ভাজি করে খান, একবার এইভাবে আলুকেও ভেজে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আলুগুলো এইভাবে কোট করে নেওয়ার পর এগুলোকেও আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে আলু আর বেগুনগুলো 5 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর দেখুন উপর থেকে অনেকটাই শুকনো চালের গুঁড়া আর বেসনটা ভিজে ভিজে গেছে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। আলু বেগুন ভাজার জন্য এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ সরিষার তেল। আজকে আমি বেগুনগুলো সরিষার তেলেই ভাজবো। আপনারা চাইলে রিফাইন্ড তেলেও ভাজতে পারেন। এখানে তেলটাও খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে দেব। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিলাম। এখন এই বেগুনগুলোকে অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। তো এখানে সব বেগুনগুলো আমি অপর পাশটা ভাজার জন্য উল্টে দিয়েছি। এখন আবারও আমি ঢেকে দেবো মিনিট 2 জন্য। আমি 2 মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন মনে হচ্ছে বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, দেখতে পেলেন মাত্র 2 চামচ তেলে এতগুলো বেগুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল।
আপনারা অবশ্যই এইভাবে একবার বেগুন ভাজি করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর যদি আজকের এই বেগুন ভাজি রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা এইভাবে বেগুন ভাজি করে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি বেগুন ভাজিগুলো তুলে নিয়েছি, আর কতটা দেখতে সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নেব। সব বেগুনগুলো ভেজে নেওয়ার পর এখন আমি আলুগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এই আলু ভাজতেও কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। আমি মাত্র 1 চামচ তেল দিয়েছি ফ্রাইং প্যানে। সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেবো। আমি 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো। তো বন্ধুরা, যারা কম তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে আলু বেগুন ভেজে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এখানে আমি সব আলুগুলো অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিয়েছি। আবারও আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য। আবারও আমি 2 মিনিট পরে খুলে নিয়েছি, আর এখন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় আলুগুলো সেদ্ধ হতে দেরি হচ্ছে তাহলে কিন্তু অল্প করে জল দিতে পারেন। দিয়ে এইভাবে লো আছে আপনারা ঢেকে এইভাবে আলুগুলো ভাজবেন, দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয়নি, ওই 1 চামচ তেলের মধ্যেই আমার সব আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আর একটু উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে কিন্তু এই আলুর উপরটাতে একটু মুচমুচে ভাব হবে, তখন আরও বেশি খেতে ভালো লাগবে আলুগুলো। এখানে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলোকেও তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার আলু এবং বেগুন ভাজি রেডি খাওয়ার জন্য। আর আজকের এই বেগুন ভাজি এবং আলু ভাজি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।